হরে কৃষ্ণ সবাইকে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। সকলের শ্রীচরণে আমার প্রণাম। তো আজকে আমি রান্না করতেছিলাম হচ্ছে ছোলা তরকারি। তো যে দেখো আমি হচ্ছে পাঁচফোড়ন তেজপাতা আর দিয়ে বসিয়ে দিছি, আর এখানে আদাটা দিয়ে দিছি। আদাটা একটু ভেজে নেব। তারপর এখানে আমি হলুদ সব দিয়ে দিব। হলুদ আদা দিয়ে একটু ভেজে হিং দিয়ে দিছি সাথে। আর তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিছি দু একটা, বেশি একটা আমি মরিচ ইউজ করি না তরকারিতে, যেহেতু বাচ্চারাও খায় আর মরিচ দিলে ওরা খাইতে চায় না। তো আমি এখানে টমেটো দিয়ে দিছি, আর এটা দিয়ে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা দিয়ে। তো গ্রেভি মতো হয়ে যাবে। আর তারপর আমি চিকপিসটা ঢেলে দেব, মশলাপাতি যা দেওয়া দেব। আর এখানে দেখো আমার হেল্পার চলে আসে, আজকে লক্ষ্মীপতি হেল্প করতেছে আমাকে। তো এখানে এই যে কচুর মুড়াগুলো নিয়েছি, এগুলো আমি একটু ভাজি করব, কচুর মুখিগুলো। তো লক্ষ্মীপতি আমাকে হেল্প করতেছিল। আর এই যে দেখো টমেটোটা গলা গলা হয়ে আসতেছে। তো এখানে আমি এখন মশলাগুলো দিয়ে দিব, হচ্ছে গিয়ে জিরা, ধনিয়া, এটা দিলাম ধনিয়ার গুঁড়া, সব মশলাগুলো এখানে দিয়ে আমি হচ্ছে এখানে কষিয়ে নেব। তো এটা হচ্ছে ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া একটু দিলাম যাতে ভালো একটা সেন্ট আসে। তো লক্ষ্মীপতি দেখো ও নাড়তেছে কিন্তু, আর অল্প করে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর এদিকে আমার সোনামণি হচ্ছে আমাকে হেল্প করতেছে, ও রান্না করতেছে। আজকে উনি স্কুলে যায় নাই, তো এখন মামার সাথে রান্না করতেছে। তারপরে যে আমার মশলাগুলো মোটামুটি টমেটো হয়ে গেছে রান্না করা। তো এখানে আমি চিকপিটা আগে সিদ্ধ দিয়ে রাখছিলাম, ছোলাটা। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। ছোলাটা রান্না করলে আগের দিন রাত্রেই আমি ভিজিয়ে রাখি আর সকালে সিদ্ধ দিয়ে দিই, যাতে রান্নার সময় আমার রান্নাটা করতে ইজি হয়। তখন আমরা নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ঢেকে দেব। লক্ষ্মীমতিও লাড়তেছে, দুজনেই আমরা লাড়তেছি। ও আমাকে কিন্তু ঢাকতে দিচ্ছে না, তো সেই জন্য ওকে একটু বুঝে বলতেছি বাবা ঢাকতে হবে। তখনও আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু লং গোলমরিচ, ও শুধু নাড়তেই আছে। তারপর এখানে আমি কয়েকটা এলাচের গুঁটা দিয়ে দিচ্ছি, আস্তা এলাচের গুঁটা। তারপর হচ্ছে এটাকে আমরা ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। আর পাশেই আমি বসিয়ে দিছি হচ্ছে মুখি ভাজি করতে। তোমরা দেখতেছিলে এখানে লক্ষ্মীপতি ছিল, তো এটা আমি এখন ভাজি করতে বসিয়ে দিছি। আর এদিকে আমার চিকপিসটাও দেখো জাল হয়ে গেছে, কি সুন্দর টকবক করে ফুটছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লেমন জুস। আর লেমন জুসটা দেওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আমার চিকপিসটা ছোলাটা রান্না হয়ে গেল। মোটামুটি এটা শেষ। আর এদিকে আমি মুখিটাও ভাজি করে নিচ্ছি, আর একটু এটা ছোলাটা একটু নেড়ে চেড়ে এখানে রাখবো। আর হচ্ছে এদিকে দেখো মুখি ভাজাটাও হয়ে গেছে আমার। আর একটু করতেছি আমি হচ্ছে ধনে পাতার কাঁচা ভর্তা। তো ধনে পাতা এটা কিন্তু এই পাতাটাতে যদিও আমার কাছে এখন নাই, পুদিনা পাতা নাই, কিন্তু পুদিনা থাকলে কিন্তু খুবই ভালো হয়, আরও বেশি পুদিনা প্লাস হচ্ছে গিয়ে দিয়ে ধনে পাতা দিয়ে। আর এই দেখো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি লেমন জুস। আর এখানে কাঁচা লঙ্কার সাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম।
আর লেমন জুস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু কুচি লঙ্কা কুচি, আর একটু লবণ, আর তারপরে দিয়ে দিচ্ছি একটু সুগার, ব্রাউন সুগার। অল্প করে একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি, কারণ ব্রাউন একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে, এই জন্য অল্প করে একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এটা মিক্স করে নেব, আর সাথে একটু দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এই চাটনিটা আমার ভালোই লাগে খেতে ভাতের সাথে, তবে আমার একটু জলটা একটু বেশি হয়ে গেছে, একটু কম জল দিলে আরও ভালো হয়, মাখো মাখো হয়। তো আজকে একটু জলটা পড়ে গেছে বেশি ব্লেন্ডারে, যাই হোক তাও ভালোই লাগছে খেতে। হরে কৃষ্ণ, ভালো থাকো সবাই।